আজ একটা নতুন বেশ সুন্দর ডিজাইন নিয়ে চলে এলাম। চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখবেন। প্রথমে আমি 4 ক্রস স্টিচ নিয়েছি, চাকা তৈরি করছি। চাকা থেকে শুরু করলাম। 4 ক্রস স্টিচ এর ওপর আমি এখানে 6 ক্রস স্টিচ নেব। এবার এক ঘর বাড়িয়ে আমি 8 ক্রস স্টিচ নেব। এইটের পর ডান দিক থেকে এক ঘর বাড়িয়ে 4 ক্রস স্টিচ। এবার মাঝখানে 2 ঘর গ্যাপ রাখবো, রেখে আবার এদিকেও 4 ক্রস স্টিচ যাবে। এক ঘর বেশি রাখবো, এক ঘর এগিয়ে আসবে। ওই সোজাসুজি থেকে আবারও 4 ক্রস স্টিচ যাবে। এবার এদিকে এক ঘর কমবে, এদিকে 3 ক্রস স্টিচ যাবে। এদিকেও আমি সোজাসুজি হয়ে উঠে 3 ক্রস স্টিচ হবে। মাঝখানে 4 ঘর গ্যাপ রাখবো, 4 গ্যাপ রেখে নেব। এবারও 3 ক্রস স্টিচ হবে। এবারও সমান থেকে শুরু হবে, হয়ে এদিকে 4 ক্রস স্টিচ যাবে। মাঝখানে একটু গ্যাপ রেখে আবারও 4 ক্রস স্টিচ হবে। এই লাইনে 7 ক্রস স্টিচ হবে। এবার এক ঘর কমে 6 ক্রস স্টিচ যাবে। এবার 4 ক্রস স্টিচ হবে। চাকা হয়ে গেল। এবার গাড়ি সাইডটা করছি। তার জন্য প্রথমে 3 ক্রস স্টিচ সোজা যাবে। থ্রির পর আবারও 3 ক্রস স্টিচ যাবে। এবার এক ঘর বাঁদিকে সরে এসে 5 ক্রস স্টিচ হবে। আবার সেম ঘর থেকে শুরু হয়ে আবার 6 ক্রস স্টিচ যাবে। এবার এক ঘর বাঁদিক থেকে সরে এসে 8 ঘর যাবে। এবার সেম ঘর থেকে শুরু হয়ে 17 ক্রস স্টিচ যাবে। 17, এখানে আমি 10 ক্রস স্টিচ করে নেব। আবার ডান দিক থেকে সোজাসুজি উপরের কোনাকুনি ঘরটা থেকে তুলব। ডান দিকে 6 ক্রস স্টিচ হয়ে যাওয়ার পর বাঁ দিকে এক ঘর সরে আবার এদিকে 4 ক্রস স্টিচ যাবে। 4 ঘর, 4-এর ওপরে সোজাসুজি 8 ক্রস স্টিচ। 8-এর পর আবার বাঁ দিকে সরবে, বাঁ দিকে সোজা আসবে। 15 ঘর, 15 ক্রস স্টিচ যাবে।
সোজা 15 ক্রস স্টিচ হয়ে যাবে। মিডিলে 2 গ্যাপ রেখে আবার সাইডে 2 ঘর ক্রস স্টিচ যাবে, নিচে সমান 2 ঘর দিয়ে ভরাট হবে। এবার পুরোটা গাড়ির অংশ ভরাট করে নেব। কোনাকুনি আমি 6 ঘর করব, 6 ঘর করে নেব কোনাকুনি। এবার হাঁস তৈরি করব। হাঁসের জন্য আমি প্রথমে কোনাকুনির 4 নম্বর ঘর থেকে নিয়েছি। এবার এখান থেকেও আমি কোনাকুনি 1 2 উপরে 3 তারপরে 4 এখানে 4। এবার এক ঘর বাড়িয়ে বাঁদিকে সরিয়ে এদিকে 6 ক্রস স্টিচ করে নেব। এবার সেম ঘর থেকে শুরু হবে, এবার সোজা যাবে। নাইনটিন ক্রস স্টিচ যাবে, 19 ঘর এখানে ক্রস স্টিচ করে নেব সোজা। 19 ঘর। এরপরে আবার ব্লু ঘরের উপর থেকে শুরু করলাম, শুরু করে আবার সোজা সেম ঘর হবে। ওদিকে সেম হবে, 13 ঘর হবে। আবার বাঁদিকে 2 বাদ দিয়ে আবার ওদিকে সোজা, আবার ওদিকেও বাদ দিকে যাবে, এক ঘর বাদ দিয়ে 10 ঘর। এবার ওপরে 4, এক ঘর গ্যাপ রেখে ডান দিকে সরে 4, এদিকে 3, এবার বাঁ দিক থেকে 2, আবারও 2, এবার 3, আবার 5, এবার 5 ক্রস স্টিচ, এখানেও 5, আবার সেম 2, তারপরে এক চোখের জন্যে এক ঘর ছেড়ে আবারও 2, এবার 4, হয়ে গেল। এবার কোনাকুনি 5 ঘর নিয়ে এবার সোজা যাবে 11,
নিচে 6 ঘর। এবার 2 ঘর দিয়ে ভরাট করে নিলাম। এবার মাঝখানটায় ভরাট করব, তার জন্যে 3 গ্যাপ রেখে পুরোটাই ভরাট করে নেব। এবার টেরির পায়ের দিক থেকে শুরু করব, প্যান্টের নিচের দিকটা, পায়ের দিকটা শুরু করব। এখানে আমি সোজা নেব 4, এদিকে 7, কোনাকুনি 4 ক্রস স্টিচ যাবে। এবার পুরোটা আমি ভরাট করে নেব। এবার টেডির জামার জন্যে প্রথমে সোজা আমি 2 ঘর করে নেব, কোনাকুনি 1 ঘর, কোনাকুনি 1, এবার ওখান থেকে 2 ঘর। এবার সেম সোজাসুজি 3 ঘর গ্যাপ রেখে আবার 1, 2, 3, 3 ঘর, তারপরে সোজাসুজি 3, নিচের দিকে 2, এবার বাঁদিকে 1 ঘর গ্যাপ রেখে এবার সোজা মিলিয়ে দেব, সোজা একটা লাইন করব, পরেও আরেকটা লাইন হবে, সোজা লাইন হয়ে গেল। এরপরেও আমি আরেকটা লাইন 1 ঘর গ্যাপ রেখে মিলিয়ে দেব। এবার ওখানে 6 ঘর সোজাসুজি করে ওই লাইনটাও ভরাট করে দেব, লাইনটাও ভরাট করে নেব। এবার আমি টেডির মাথার দিকটা করে নেব। তার জন্যে প্রথমে আমি 5 ঘর নেব, 5 ক্রস স্টিচ। এরপরে বাঁ দিকে 1 ঘর সরে যাবে, সরে আমি সোজা 8 ঘর করব। এইট ক্রস স্টিচ করে নেব। এবারে সোজা আমি ওপর দিকটা করে নিচ্ছি, 1, 2, 3, 4। এবার 1 ঘর ডান দিকে সরে গিয়ে এখান থেকে আবার এদিকেও আমি বাড়িয়ে নিচ্ছি, 2, 3, 4। আমি অতটা ভরাট করে নেব, শুধু চোখের একটা গ্যাপ রেখে এই লাইন ভরাট হয়ে যাবে। এবার ওদিকে ডান দিকে 3 ঘর করে 1 ঘর গ্যাপ ছেড়ে দেব, দিয়ে আবার বাঁদিকে 4 ক্রস স্টিচ করে নেব, নিয়ে ভরাট করে নেব।
এবার ওপরে ওপরে এক ঘর কমিয়ে 5 ক্রস স্টিচ হবে, তার উপরে 1 ক্রস স্টিচ এক ঘর সরিয়ে করে নিলাম। এবার ওপরের কানের জন্যে, সামনের দিকের কানের জন্যে 1, তারপর উপরে 4 ক্রস স্টিচ, তারপরে এক ঘর গ্যাপ রেখে বাঁদিকে 6 ক্রস স্টিচ, এবার বাঁদিকে এক ঘর গ্যাপ রেখে আবারও 6 ক্রস স্টিচ, এক ঘর এক্সট্রা এদিকে ডান দিকে সরে যাবে, বাঁ দিক থেকে সরে যাবে। এবার বাঁ দিকে আর এক ঘর সরে গিয়ে 4 ক্রস স্টিচ, একটা কান হয়ে গেল। আর একটা কানের জন্যে আমি এক ঘর গ্যাপ রেখে এখানে 4 ক্রস স্টিচ নেব, 4। এবারও ডান দিকে এক ঘর গ্যাপ রেখে 4 ক্রস স্টিচ, 4 ঘর নেব, নিচেও 4 ঘর, উপরেও 4 ঘর, এক ঘর গ্যাপ ছেড়ে আবারও ডান দিকে এক ঘর গ্যাপ ছেড়ে দিয়ে আবারও এদিকে 4 ঘর, 4। তারপরে দুদিকে গ্যাপ রেখে মাঝে 3 ক্রস স্টিচ, 3 হবে, 3 ঘর ক্রস স্টিচ করে নেব। এবার বাঁ দিক থেকে সোজাসুজি উঠে 2 ঘর 2 ক্রস স্টিচ যাবে। এবার হাতার জামাটার জন্যে আমি প্রথমে গ্যাপ ছিল গাড়ির ওখানের এক ঘর গ্যাপের ওখানে 1, তারপরে 2 ক্রস স্টিচ, তারপর 3 ক্রস স্টিচ, 5 ক্রস স্টিচের পর এবার এক ঘর সরে ওপরে 4 ক্রস স্টিচ। এবার ডান হাতের জামাটার দিকটা হয়ে গেল। এবার গলার ওখানে 2 গ্যাপ ছিল, 2 ক্রস স্টিচ হলো। এবার এখানে আর একটা হাতের জন্যে আমি সোজা 5 ক্রস স্টিচ করে নেব। তারপরে গ্যাপটা এক ঘর ডান দিকে গ্যাপ রেখে রেখে ঘরগুলো পূরণ করে নেব। প্রথমে 5, তারপর 4, তারপর 2 ক্রস স্টিচ। এবার উপরে 4 ক্রস স্টিচ, ডান দিকে এক ঘর সরে যাবে, 4, উপরে 1। এবার জুতোর জন্যে 1, 2, আবারও উপরে 2, আবারও উপরে 2, এবার ডান দিক থেকে 3 উপরে যাবে। এবার আমি নিচের দিক থেকে সোজা একটা লাইন সমান করে নেব, 6 ঘর 6 ক্রস স্টিচ লাইন। জুতো কমপ্লিট হয়ে গেল। এবার হাত করব। হাতের জন্য 2 ঘর
ওপরেও 2 ঘর, মানে পুরোটা ভরাট করব। তারপরে 3 ঘর। এবার আর একটা হাতের জন্যে 3, ওপরে 2, তারপর 1। এবার হাত হয়ে গেল। এবার নিচে কোনাকুনি শেষের লাইন থেকে হাঁসের পা হবে, পেছনের পাটা। এবার কোনাকুনি 5, 3, 4, 5, 5-এর পরে আবার ওপরে কোনাকুনি ডান দিকে চলে গেল, 4, 5, 6, 6 ক্রস স্টিচ করে এবার ওপরে 1 ওখানে সাইডে এক লাইন করে নেব। আবারও নিচের দিকের লাইনের প্রথম থেকে আবারও কোনাকুনি ডান দিকে সরবে। 1, 2, 3, 4, 5, 5-এর পরে আবার শেষের ওপরেরটা থেকে 3 ক্রস স্টিচ, ডান দিকে থেকে উপর দিকে 2 ক্রস স্টিচ, আবারও 2 ক্রস স্টিচ। একটা পা হয়ে গেল। এবার ঠোঁট করব। ঠোঁটের জন্য প্রথমে সোজা 3 ঘর করে নেব, 3 ক্রস স্টিচ, 3, তারপর নিচের দিকে 1, 2, 3, 4, 4 ক্রস স্টিচ করে নেব। নিয়ে আবার ওপরের ঘরে এক ঘর করে নেব, 1 ক্রস স্টিচ। ঠোঁট হয়ে গেছে। এবার টেরির ঠোঁটটা করে নিচ্ছি। এখানে দুটো দেব, একটা দুটো হয়ে গেল। এবার চোখটাও নিচ্ছি, চোখের যে গ্যাপটা ছিল তার জন্য আমি চোখটা করে নিলাম। হাঁসেরও আমি চোখ করে নেব, এক ঘর গ্যাপ রেখেছিলাম সেখানে। এবার চাকার মাঝখানে 2 ক্রস স্টিচ, ওপরে 2 ক্রস স্টিচ দিয়ে 4টে ক্রস স্টিচ দিয়ে দেব। এবার পাখনা করব। কোনাকুনি ভাবে এসে সোজা 3-4 ঘর নিয়ে এক এক ঘরের ওপর দিয়ে তুলে আবার কোনাকুনি ভাবে গাড়ির যে দড়িটা, গাড়ির ফিতেটার সাথে আবার পাখনাটাকে অ্যাটাচ করে দেবো। এভাবে সোজাসুজি করে পাখনাটা করে নেব। এবার মাথার ছাতা করব। তার জন্যে সাইড থেকে 4 ঘর সরিয়ে নেব সোজাসুজি, নিয়ে কোনাকুনি 1, 2, 3, 4, 5, 6। এবার এক ঘর ওপর থেকে উঠবে। এবার সোজা 3 ঘর গিয়ে 3 ঘর গিয়ে আবার এক ঘর ওপরে গিয়ে আবার 5-এর ক্রস স্টিচের পর আবার এক ঘর নিচে নামবে, নিচে নেমে আবার সোজা 2 ঘর করে নেব। এবার ওপর দিকে আবার কোনাকুনি কোনাকুনি সোজা তুলে নেব।
এবার ডান দিক থেকেও মিলিয়ে নেব। সোজাসুজি এখানে ট্রেন ক্রস স্টিচ দিয়ে মিলিয়ে নেব। এবার ওপর দিকে লম্বা করে দুবার সুতো ঘুরিয়ে নেব। এবার সাইড দিয়ে লাইনের পাশ দিয়ে আরেকটা লাইন বাদিক দিয়ে করে নেব। একটা করে ঘর করে আরেকটা লাইন করব। আবারও ডান সাইডে আরেকটা লাইন করে নেব। বাদিকের লাইন একটা লাইন করেছি, ডান দিকে ওপরে একটা লাইন হয়ে গেল, দুটো লাইন। এবার ছাতার যে লাঠিটা সেটা করব। হাতের এক গ্যাপ থেকে কোনাকুনিভাবে তুলব। প্রথমে 1, তারপরে 2, 3, সোজাসুজি 3 ক্রস স্টিচ যাবে। এইবার কোনাকুনি ভাবে যাবে, কোনাকুনি একদম সোজা গিয়ে একদম মাথা পর্যন্ত, ছাতার মাথা পর্যন্ত ওখানে কোনাকুনিভাবে আমি করে নেব। কোনাকুনি 16 ক্রস স্টিচ যাবে। আমি ওটা দেখালাম না, খুব কম সময় দেখালাম। এবার সোজাসুজি আবার 6 ঘর যাবে। এদিকে 3 ঘর, ওদিকে 3 ঘর। এবার নিচের দিকে নামবে, নিচের দিকেও 3 ঘর। এবার ডান দিকেও, এদিকেও কোনাকুনি সোজা গিয়ে ভরাট হবে সমান। ওদিকেও 3 ঘর, তারপরে 4 ঘর, এদিকেও 3 ঘর, তারপরে 4 ঘর।